গুড মর্নিং এভরিওয়ান, আমি নবনীতা তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের একটা কথা বলছি। আমার আর একটা নাম আছে ঝিলিক। আমাকে ঝিলিক নামেই বাড়ির সবাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির রিলেটিভ সবাই কিন্তু ঝিলিক নামেই জানে। এই দেখো বন্ধুরা, এই বাচ্চাটা আজকে আবার ফাস্টিং করেছে, সোমবারই করেছে, তাই স্কুলে যায়নি। স্কুল পুজো করে আসতে লেট হয়ে গেছে, তার জন্য স্কুল যেতে পারেনি, বাড়িতেই আছে। আমাদের তো বাঙালিদের শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে পূর্ণিমা পালন করে, রাখি পূর্ণিমার দিন এখানে শ্রাবণ মাস শেষ হবে। তাই এটা লাস্ট সোমবারই, সেটাও বলছে ও করবো, বাঙালিদেরটা করেছে এটাও করবে। দেখো কি অবস্থায় বাচ্চাটার, মুখটা দেখো। ভোলে বাবার প্রচুর কৃপা হয়ে গেছে মনে হচ্ছে, একটু আমাদের ধার দিস রে। চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আজকে ছাদ বাগান থেকে কী কী হারভেস্ট করে এনেছে। এই দেখো কি কি হারভেস্ট করে এনেছে, চলো ভালো করে দেখাচ্ছি। আজকে ছাদ বাগানে প্রচুর ভিন্ডি হয়েছে, প্রচুর কচু হয়েছে, আর করলা 5টা, আর ছোট 3টে, একটা ঝিঙে হয়েছে, একটা বেগুন, একটা কাগজি লেবু, আর একটা বরবটি, আর এই পুঁইশাক আর পুঁইয়ের ডাঁটা। আজকে ছাদ বাগান থেকে এগুলো হারভেস্ট করে এনেছে। আরও আছে দেখাচ্ছি, এই পেঁপে পাকা, আর এই যে একটা পেয়ারা, এগুলো ঠাকুরের পুজোতে দেবে, প্রসাদ করবে, তাই এখানে ঠাকুর ঘরে রাখা আছে। ঠাকুরের জন্য ফুল এনেছে মা। এখানে কচু আর পুঁইশাক, পুঁইডাঁটা কেটে নিয়েছে, কচুর আর পুঁইয়ের সবজি হবে। এখানে মা ভাত বসিয়ে দিয়েছে। এই দেখো বন্ধুরা, বাপি এখন স্নান করে রুমের মধ্যে চুল আঁচড়িয়েছে আর বলটা অন করে রেখে দিয়েছে। আমরা করলে বকাবকি করে। এই দেখো বন্ধুরা, এই মানুষটার কাণ্ড। দোষ করেছো। মা রান্না বান্না করছে আর আমি গিয়ে একটা সবজি বানিয়ে নেব। আজকে ছাদ বাগান থেকে একটা বেগুন, একটা ঝিঙে, একটা বরবটি আনা হয়েছিল, ওটাই আলু আর টমেটো দিয়ে আমি একটা নিজের জন্য সবজি বানাবো। আমার প্রত্যেকদিন কচু খেতে ভালো লাগে না, তাই আমি নিজের জন্য ওই সবজিটা বানাচ্ছি। চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। রেডি করে নিয়েছি জিরে, রাঁধুনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর কাসুরি মেথি। এখন সবজিটা ভালো করে আগে ফ্রাই করে নিই, তারপর মশলা দিয়ে দেবো। আমি এখানে নিজের সবজি বানাচ্ছি। এখানে মা কচু, পুঁই, পেঁপে সবজিটা বানাচ্ছে ছোলা টোলা দিয়ে। এখানে আলু সিদ্ধ করে রেখেছে, আলু মাখা হবে। এখানে ভিন্ডি ভাজা আছে, ভাত আছে, আর এখানে ডাল আছে। সবজিটা ভালো করে কষিয়ে নিলাম, একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই সবজিটা হয়ে যাবে। জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার সবজি বানানো হয়ে গেছে, আর এখানে মায়ের সবজিটাও বানানো হয়ে গেছে। এখন আমি সালাদটা কেটে নেব। আমার সালাদ কাটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আজকে আবার বৃষ্টি হচ্ছে, আর দেখছো ডমুর গাছটাতে কত ডমুর হয়েছে। ডমুরগুলো এবার পেকে যাচ্ছে, কেউ খাবার নেই, কে খাবে? বাপি বলছে এগুলো জংলি ডুমুর, কিন্তু আমার মাসি বলেছে এগুলো জংলি ডুমুর নয়, খাওয়ার ডুমুর। প্রচুর ডুমুর হয়েছে। বৃষ্টিতে ডুমুর গাছটা কত সুন্দর লাগছে, তাই না? এই দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে। আমার লাঞ্চ করা হয়ে গেছে, বাড়ির সবারই লাঞ্চ করা হয়ে গেছে। এখন দেখলে তো কত বৃষ্টি হচ্ছে, তাই রুমে চুপ করে বসে আছি। আমাদের এখানে আজকে লাস্ট সোমবারই, বাঙালিদের শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে বাবা ধামে, বাবা বাসুকীনাথ ধামে এই পূর্ণিমা থেকে পূর্ণিমা শ্রাবণ পালা হয়, মানে রাখি পূর্ণিমার দিন শেষ হবে। আর বরে বলেছিলাম না, শরীর খারাপ হয়েছিল কালকে রাত্রে, এখন অনেকটাই সুস্থ আছে। এই যে লাঞ্চ করার পর রেস্ট নিচ্ছে। কেমন আছে তোমার শরীর? ভালো। এই দেখো বন্ধুরা, এখন অনেকটাই সুস্থ আছে। আজকে ভাই সোমবারই করেছে, আর মা সকালে পুজো করেছে, এখন ভাই সন্ধে জেলে দিয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর ঘরটা, তোমরাও দর্শন করে নাও। আমি এখন সন্ধেবেলা ছাদে যাচ্ছি, বৃষ্টি হওয়ার পর ছাদের অবস্থা কি গিয়ে দেখি। এই দেখো, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, দেখছো যে
খুব সুন্দর লাগছে। এই ভিন্ডি গাছগুলোতেই প্রচুর ভিন্ডি হচ্ছে। সকালে দেখালাম, হারভেস্ট করে নিয়ে গেছে। ওই দেখো দূরে একটা পাখি উড়ে যাচ্ছে মেঘলা আকাশে, গাছের আড়ালে চলে গেল। ওই দেখো বন্ধুরা, আকাশটা কত সুন্দর লাগছে। ওয়াও, দেখো ভীষণ সুন্দর লাগছে। এখন এই দিকের আকাশটা দেখো, তখন ওই দিকটা দেখালাম। দেখো পুরো আকাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখছো ভীষণ সুন্দর লাগছে। পাখি যাচ্ছে। আর এই সাইডটা দেখো, এই দেখো নিচে যাচ্ছিলাম তখন দেখলাম। এবার আকাশটা এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, মানে মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে। নিচে যাওয়া যাক, ছাদ বাগানটাও ঘুরে নিলাম, দেখে নিলাম কতগুলো ভিন্ডি হয়েছে। বেগুন তো নেই, এবার নিচে চলে যাই। চলো নিচে যাই। আমি ছাদের থেকে নিচে চলে এলাম। চলো গিয়ে দেখাচ্ছি। মা এখন ছোট ভাইয়ের জন্য লবণ ছাড়া লুচি আর সুজি বানাচ্ছে। চলে গিয়ে দেখাচ্ছি। ও বাবা, লাইটটা অফ আছে কেন? মা বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ছোট ভাইয়ের জন্য লবণ ছাড়া লুচি বানানো হয়ে গেছে। আর এই যে সুজি বানানোর জন্য রেডি করছে। এই দেখো আজকে আলুর জিলাপি এনেছে আর চন্দ্রকলা এনেছে। দাঁড়াও বের করে দেখাচ্ছি। আর এই বছরের আজকে শেষ আলুর জিলাপি খাওয়া, এবার সেই শিবরাত্রিতে পাওয়া যাবে। এই দেখো চন্দ্রকলা আর আলুর জিলাপি বের করে দিলাম। এবার নেক্সট ইয়ার শিবরাত্রির দিনে আবার তোমাদের দেখাবো আলুর জিলাপি। ছোট ভাই এবার সন্ধেবেলা খেতে বসাচ্ছে। কি কি আছে? লুচি, চন্দ্রকলা মিষ্টি, আলুর জিলাপি, সুজি। খেয়ে নে ভাই। ভাইয়ের জন্য লবণ ছাড়া লুচি হয়েছে, আর আমাদের জন্য মা লবণ দিয়ে, জোয়ান দিয়ে, কালো জিরে দিয়ে লুচি বানাচ্ছে। মা ডিনার করার জন্য ডাকছে, এখন গিয়ে ডিনার করে নেব। এই দেখো ভাই পড়াশোনা করছে। চল, মা ডিনার করার জন্য ডাকছে। আর কিছু খাবি না? আর কিছু খাবি না? মিষ্টি খেয়ে নে, চল। ঠিক আছে চল, ডাকছে ডিনার করার জন্য। এই দেখো পড়ছিল। চলো ডিনার করার জন্য ডাকছে। আজকে রাত্রির ডিনারে লুচি, সুজি আর এখানে মিক্স ভেজ সবজি। আমাদের ডিনার করা হয়ে গেছে। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।